হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের পার্টে তোমাদের বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, এত দূর অবধি দেখিয়েছিলাম। তো অনেকটা বড় হয়ে যাবে বলে এই পার্টে তোমাদের দেখাবো যে কোথায় যাচ্ছি। খুব ইন্টারেস্টিং জায়গা, আর বিশ্বাস করো ফ্রেন্ডস, এটা কিন্তু নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করতাম না যদি আমাকে কেউ ভিডিওতে বা এমনি মুখে বলতো। তো জায়গাটা হচ্ছে ব্লু লাগুন। আর ব্লু লাগুন কেন বলো তো বলা হয়, তার কারণ হচ্ছে জলটা কিন্তু সেখানে পুরো নীল, মানে কতটা নীল জলটা সেটা তোমাদেরকে ভিডিওতে পুরোটা দেখাবো। তাতে হয়তো তোমরা ভাববে এডিট করা, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এডিট করা নয় এটা একদমই। যারা গেছে তারা কিন্তু খুব ভালো করে জানে, আর যারা যেতে চাও তারা কিন্তু একবার ঘুরে আসতে পারো। এটা মাস্ট ভিজিট, খুব সুন্দর জায়গা। তো আমি তো ভীষণ এক্সাইটেড ব্লু লাগুন দেখার জন্য। আর ততক্ষণ তোমরা দেখে নাও কত সুন্দর চারিদিকটা। পাহাড়টা খুবই সুন্দর, কিন্তু এই পাহাড়টা কিন্তু ট্রেকিংয়ের নয়, মানে কেউ যেতে পারবে না, জাস্ট দেখার জন্য, নিচ থেকে ট্রেকিং করার জন্য নয়। তো চলো, ফাইনালি ব্লু লাগুন চলে আসছে। আর দেখো তোমরা জাস্ট গাইজ, কালারটা দেখো খালি গাইজ, মানে জলের এরকম রং আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি। তোমরা আগে দেখেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, খুব মজা হতে চলেছে। আর এরকম একটা জিনিস মানে দেখে আমি পুরো অবাক। আর আমি যেই ড্রেসটা পরেছি তোমরা দেখতে পাচ্ছ, সিয়ের কালারের সাথে পুরো ম্যাচ খেয়ে গেছে। আমার শুধু না, অবশ্য আমার বরের কালারটাও ম্যাচই করে গেছে, পুরো ব্লু, এইরকম ব্লুই ছিল পুরো সিয়ের কালারটা, একদম এডিট করা নয়। তো জলের রঙটা আমার জামার সাথে দারুণভাবে ম্যাচ করে গেছে, খুব ভালো লাগছিল দেখতে। তো আমার অনেকক্ষণ ইচ্ছা ছিল যে ব্লু লাগুনে থাকার, ছিলাম বেশ কিছুক্ষণ, তাও মনই ভরছিল না, মনে হচ্ছিলো সারা দিন ধরে থেকে যায়। কিন্তু হ্যাঁ, আরও বাকি ট্রিপটা এখনও পড়ে আছে। তো দেখো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি নিচ্ছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য কালারটা কতটা সুন্দর, কতটা মিষ্টি। তো আর এইটা দেখো, এখানে একটা শ্যুট করেছিলাম, যেটা আমি রিলে কিন্তু আগেই অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তো দেখো যতটা ল্যান্ডের কাছে এসছে, মানে পুরো জলটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে। আর এখানে একটু স্লো মোশন এফেক্ট দিয়েছিলাম। তো যাই হোক, এটা তো রিল অলরেডি বানানো আছে, তোমরা দেখে নিয়েছো। আর বোটগুলো দেখো কতটা সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েওছে। তো বোটগুলোও খুব ভালো ছিল। আর আমরা ছিলাম দুজন ফ্যামিলি, তো টোটাল 4 জন একটা বোটে। তো বেশ ভালো লাগছিল। যাই হোক, অনেক ফরেনার্সরাও ছিল, অনেকে ঘুরতেও এসেছিলো। আর এই সময়টা কি বলো তো, ঠান্ডার সময়, ডিসেম্বরে, তো এই সময়টা অনেকে ছুটিও পায়, ছুটিও থাকে। আর ঠান্ডার সময়টা খুবই ভিড় থাকে এই সময়, ভালো রকম। তো এই সময় প্রচুর ট্যুরিস্টের ভিড় থাকে। তো যাই হোক, এই সব করতে করতে কিছু ভিডিওস আর শ্যুটস নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা ফিরলাম। তো তো যাই হোক, এবারে আমরা ফিরছি, ব্লু লাগুন থেকে চলে যাচ্ছি। আর আমার খুব মনটা খারাপ করছে, এখানে খুব সুন্দর লাগছিল। আর চারিদিকটা নিস্তব্ধ, বেশি আওয়াজ নয়, চারিদিকে মানে খালি নেচারের বিউটিটা উপভোগ করার, মানে দারুণ একটা সুবর্ণ সুযোগ। তো যাই হোক, বিউটিটা খুব ভালোভাবে উপভোগ করলাম। আর দেখো, এবারে আমরা ফিরে যাচ্ছি। এবারে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মায়া বে। তো মায়া বে নামে একটা বিচে যাচ্ছি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। আর নৌকাটা তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমাদের নৌকাটা, বোটটা। আর এখানে তোমাদেরকে যেরকম বলেছিলাম আরেকজন ফ্যামিলি আমাদের সাথে আছে, তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ আরেকটা কাপল আছে। তো যাই হোক, এখানে ভিড় ছিল না, তো দুটো দুটো ফ্যামিলি করে, তো আমাদের বেশ ভালো হয়েছিল, সুবিধা হয়েছিল, প্রচুর জনের ভিড় ছিল না। তো যাই হোক, ব্লু লাগুন থেকে আলটিমেটলি আমরা চলে এলাম অনেকটা দূরে। এবারে আমরা যাচ্ছি মায়াবের দিকে, আর এরপরে নেক্সট বিচটাতে এসে তোমাদেরকে বাকি সব দেখাচ্ছি, চলো। তো আমরা নেমে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে হাঁটছি, হেঁটে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা মায়াবের বিচের দিকে।
তো হাঁটার রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কতটা সুন্দর, খুব সুন্দর হাঁটার রাস্তাটা। তো আরও এক্সাইটমেন্ট বাড়ছে যে এই বীচটা ঠিক কীরকম হতে চলেছে, কতটা সুন্দর এবং কতটা ডিফারেন্ট। অনেকের কিন্তু দেখা হয়ে গেছিলো এবং তারা ফিরছিল। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, জানো তো থাইল্যান্ডে সবথেকে আমি অবাক হলাম, যেটা হচ্ছে পলিউশন একদম নেই, ধুলো ময়লা ডাস্ট পলিউশন বিন্দু মাত্র নেই। তো সুতরাং কী হয়েছে, কোনো ধুলো ময়লা নেই, কোনো নোংরা নেই। তো অতএব আর আরেকটা জিনিস হচ্ছে, ইনফ্যাক্ট এতদিন ছিলাম, এত ঘুরেছি, তো কোনো রকম ড্যান্ড্রাফ বা চুলেতে ময়লা বসা সেগুলো কিচ্ছু হয়নি আমাকে, মানে শ্যাম্পু পর্যন্ত করতে হয়নি, তাও আমি জোর করে মানে এমনি শখেতে একদিন করলাম, বাট এতটুকু ধুলো ময়লা কিচ্ছু বসেনি। তো এদিক থেকে খুব ভালো ছিল, খুব ক্লিন আর পলিউশন ফ্রি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি আমার শপিং ব্লগটা দেখেছো নাকি এখনও অনেকে দেখোনি? দেখে নাও তাহলে জলদি গিয়ে। আমি কিন্তু থাইল্যান্ডের শপিং ব্লগ বলে অলরেডি ভিডিও অনেক দিন আগে আপলোড করে দিয়েছিলাম। তো কি কি জিনিসপত্র কিনেছি আর ভীষণ মজার মজার জিনিস আমি দেখতে পেয়েছিলাম থাইল্যান্ডে, তো সেইগুলো নতুন কিছু জিনিস কিনেছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমাদের চলে এলো ডেস্টিনেশন মায়া বে। আর কতটা সুন্দর, ওয়াও! আমি এখান থেকে মানে এই দূর থেকে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে পুরো বিচটা দেখে জাস্ট মানে অবাক লাগছে, মানে ভাষা হারিয়ে ফেলেছি গাইজ। আমি কি বলবো, এটার সৌন্দর্য নিয়ে মানে যতই বলবো ততই সেটা কম বলা হয়। মানে আমার কাছে আর ওয়ার্ডসই নেই এটাকে ডেসক্রাইব করার জন্য, এই বিউটিটাকে। যাই হোক, শুধুমাত্র চোখে দেখে উপভোগ করা যাবে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে, আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক শেয়ার করো, যাতে ভবিষ্যতে আরও মজার মজার এবং খুব সুন্দর জিনিস তোমাদের সামনে আনতে পারি। তোমরা দেখতে পাবে ঘরে বসে আরও কত। তো যেখানে যাব বা যেরকম যা করব, আরও অনেক কিছু প্ল্যান আছে ভবিষ্যতে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর তার বিনিময়ে কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে তোমাদের। তো চলো, এই দেখো এখানেও একটা স্লো মোশন শ্যুট করে নিয়েছিলাম, খুব মজা লাগছিল। আর সিনারিটা তো অসাধারণ, এখানে এডিটের কিছু মানে লাগছিল না, এখানে এডিট করারই প্রয়োজন নেই এই জায়গাটাতে। তো যাই হোক, এডিট করারই দরকার নেই, আর স্লো মোশনে ভিডিও নিচ্ছিলাম। আর মোটামুটি তোমরা দেখতে পেলে কিছুটা ফাঁকা লাগছে, কিন্তু আমরা যখন মোটামুটি কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম তারপর থেকে যথেষ্ট ভিড় বেড়ে গেছিলো। আর তো যাই হোক, তাও আমরা বেশ একটু ফাঁকার দিকটাতে এলাম, যে দিকটাতে একটু ফাঁকা আছে। আর আমার মনে হয় আমি কিন্তু আজকে পারফেক্ট ড্রেসটা পরেছি। তোমরা কি বলো গাইজ, আমার ড্রেসটা কেমন লেগেছে? আর এই ড্রেসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা আমি অনলাইন কিনেছিলাম মিশো থেকে, রাইট? এটা আমি মিশো থেকে অনলাইন অর্ডার দিয়েছিলাম। আর যেরকম আমি ভেবেছিলাম ড্রেসটা হবে, ড্রেসটা কিন্তু ঠিক সেরকমই হয়েছে, খুবই সুন্দর। কালার কম্বিনেশনটা খুব ভালো, আর খুব আরামও, মানে কাপড়টাও কিন্তু খুব ভালো, পরেও বেশ আরাম লাগছিল। আর এই সময় থাইল্যান্ডে কিন্তু না ঠান্ডা না গরম, মানে গরম তো ছিলই না যেহেতু আমরা ভর্তি ঠান্ডায় গেছি, কিন্তু শীতকাল মানে সেরকম ঠান্ডাও ছিল না। তো একদম স্প্রিংয়ের মতো ওয়েদার, তো খুবই ভালো ওয়েদারটাও ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর চলো তোমরা আরও কিছু দেখতে থাকো, তারপর আসছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমরা নিশ্চয়ই হয়তো ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পেরেছো আমার লেফট হ্যান্ডে একটা ব্লু কালারের ব্যান্ড আছে। তো হ্যাঁ, ওটা হচ্ছে মানে অনেক ট্যুরিস্টই তো গেছেন, তো আমাদের যিনি ট্যুর গাইড তিনি ওরকম মানে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদেরকে ব্লু কালারের ওরকম ব্যান্ড দিয়েছে। তো যাই হোক, মায়া বে বিচ কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল। আর এখন তোমরা যেটা দেখছো বালিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেইগুলো কিন্তু হচ্ছে অন্য একটা বিচে। তো ফেরার পথে আরেকটা বিচ, আমার এই মুহূর্তে বিচের নামটা সরি ফ্রেন্ডস মনে পড়ছে না, সরি ফর দ্যাট, বাট আরেকটা ফেরার পথে আরেকটা ছোট্ট বিচ মানে দেখালো, তো সেইটা বালিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা শেয়ার করার একটাই কারণ, বাকি অনেক বিচ আমি কিন্তু ইন্ডিয়াতেও ঘুরতে গেছি, গোয়া বা অনেক জায়গায়, সেখানে কিন্তু এরকম মানে বালি আর কি, আর শামুক বা ছোট এইগুলো থাকেই ওখানে। তো এইগুলো নতুনত্ব কিছু নয়, এইগুলো ডিফারেন্ট শেপস তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু সবথেকে মজার যেটা লাগলো, এটা কিন্তু বালি নয়, দেখো ছোট ছোট খুব ক্ষুদ্র 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 ক্ষুদ্র
ঝিনুকে ভর্তি। আর তোমরা দেখো মানে বালি নেই, পুরোটাই বিচটাই ঝিনুকে, মানে ছোট ক্ষুদ্র বড় সব রকম ঝিনুকে ভর্তি। তো তোমরা দেখো কতটা সুন্দর। একটু জুম আউট মানে জুম ইন করে তোমাদেরকে দেখালাম, জুম ইন জুম আউট করে, তো তোমরা হয়তো বুঝতে পারবে পুরোটাই এরকম মনে হচ্ছে, মানে বালি নয়, পুরো বিচটাই মনে হচ্ছে না এরকম পাথরেই পুরো ভর্তি আর কি। আর বিভিন্ন রকম রঙের আছে, ব্লু, ইয়েলো, অরেঞ্জ থেকে শুরু করে হেন কোনো রঙ নেই যেটা নেই, পুরো বিচটাই এরকম। তো আমি অনেকগুলো ডিফারেন্ট কালারের পেবলস নিয়ে এসেছিলাম কালেক্ট করে, ডিফারেন্ট শেপের, ডিফারেন্ট কালারের, বিভিন্ন রকম রঙের, বিভিন্ন সাইজ শেপ। তো এরকম নিয়ে এসেছিলাম কিছু কালেক্ট করে। আর পিছনে দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় হয়েছে, অনেকে বসে আছে, এনজয় করছে এই দৃশ্যটা। আর আমি এখানে একটুখানি ভিডিও তো নিয়েই নিলাম যথারীতি। অনেকে কিন্তু জলে নেমেছিল, তোমরা দেখতে পাবে হয়তো বন্ধুরা যে আমি বা আমার বর কিন্তু জলে সেরকম খুব একটা নামিনি। আমার বর যদিও বা একটু নেমেছিল, আমি নামিনি, কারণ জামাটা ভিজে গেলে একবার আর কিন্তু আমি জামা চেঞ্জ করার মতো আনিনি, মানে হোটেলে রয়েছে, তো আমাকে ভিজে জামা পরেই ফেরত যেতে হবে, তার জন্য আমি আর অত নামিনি। তবে হ্যাঁ, জলটা কিছুটা জলে নেমেছিলাম পাটা একটু ভেজানোর জন্য, খুব ভালো লাগলো। তো যাই হোক, বাকি কিন্তু পুরো ভেজিনি বা স্নানও করিনি, যারা এক্সট্রা জামা কাপড় এনেছিল তারা করছিল। তো আমি পেবলসগুলো দেখছিলাম আর এবং তোমাদের সাথেও শেয়ার করছিলাম যে দেখো কতটা সুন্দর, কত রকম রঙের, অনেকগুলো নিয়েও এসছি তোমরা জানো। আর আমি যেই ব্রেসলেটটা পরে আছি সেটাও ঝিনুকেরই। বলো ব্রেসলেটটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা পার্ট নিয়ে, খুব শীঘ্রই আসবো। তো আজকের ভিডিওটা এই অবধি, তো চলো টাটা।